এক ধনী মহিলা বড় শখ করে একটি অজগর সাপ পুষতেন। তিনি সাপটিকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন, প্রতিদিন খাওয়াতেন আর রাতে নিজের সাথে ঘুম পাড়াতেন। একদিন হঠাৎ সাপটি খাওয়া দাওয়া বন্ধ করে দিল। মহিলা পড়লেন চিন্তায়, অনেক চেষ্টা করেও কিছু খাওয়াতে পারলেন না। সাপ সারাদিন চুপচাপ শুয়ে থাকত, তবে রাতে ঠিকই মহিলার গা ঘেঁষে ঘুমাতো। কয়েকদিন পর মহিলা সাপটিকে পশু ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তার সাপটিকে পরীক্ষা করে জানতে চাইলেন রাতে সাপটি কোথায় ঘুমায়। মহিলা উত্তর দিলেন, সে তো আমার সাথেই ঘুমায়, জড়িয়ে ধরে থাকে। শুনে ডাক্তার বললেন, আসলে আপনার সাপের কোনো রোগ হয়নি, সে আপনাকে খাবার হিসেবে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। আপনার শরীরের মাপ নিচ্ছে, যাতে গিলে খেতে পারে আর হজম করার জন্য পেট খালি রাখছে। ডাক্তারের কথা শুনে মহিলা আকাশ থেকে পড়লেন। তিনি বিশ্বাসই করতে পারছিলেন না, এত ভালোবাসা দিয়ে যাকে বড় করেছেন সেই সাপ তারই শত্রু হয়ে উঠবে। এক দরবেশ তার ছেলেকে ওসিয়ত করল, বাবা, তুমি কোনোদিন স্ত্রীর কাছে গোপন কথা বলবা না, আর কোনো পুলিশের সাথে বন্ধুত্ব করবা না, আর বাড়ির উঠানে কখনোই বড়ই গাছ রোপণ করবা না। দরবেশের ইন্তেকালের অনেকদিন পর সেই ছেলেটা চিন্তা করলো, আচ্ছা, আমার বাবা কেন এই তিনটা জিনিস করতে আমাকে নিষেধ করলো? সেই বিষয়টা তো আমি বুঝতে পারলাম না। এর মধ্যে কি রহস্য লুকিয়ে আছে? আমাকে একটু চেক করে দেখতে হবে। যে কথা সেই কাজ। ওই দরবেশের ছেলে এক পুলিশের সাথে বন্ধুত্ব করে সেই পুলিশকে মাঝে মধ্যে বাড়িতে দাওয়াত দিয়ে ভালো মন্দ রান্না করে খাওয়াতো। এরপর সে তার ঘরের সদর দরজার সামনে কয়েকটা বড়ই গাছ রোপণ করলো। এরপর সে বাজার থেকে বড় একটা ডাব আর একটা গামছা কিনে সেই ডাবটাকে গামছার মধ্যে দিয়ে একটু লাল রং লাগিয়ে রাতের বেলায় তার স্ত্রীর কাছে এসে বলল, এই, আমি তো একটা মানুষকে মার্ডার করে ফেলেছি, এই যে দেখো ওর মাথা নিয়ে এসেছি, এখন আমার সাহায্য প্রয়োজন, তুমি আমাকে একটু সাহায্য করো। তো তারা স্বামী স্ত্রী দুইজন মিলে গামছার মধ্যে থাকা ওই ডাবটাকে বাড়ির পাশের একটা জঙ্গলের মধ্যে পুঁতে রাখলো। এরপর চলে গেল অনেক দিন, কিন্তু তার উপরে কোনো বিপদ আসলো না। তখন ওই দরবেশের ছেলে বলল, আমার পিতা আমাকে যে তিনটা জিনিস করতে নিষেধ করলো আমি তো করলাম, আমার তো কোনো কিছুই হইল না, বুঝলাম না ব্যাপারটা। এরই মধ্যে হঠাৎ করেই সেই লোকটার সাথে তার স্ত্রীর তুমুল ঝগড়া শুরু হয়ে গেল। তখন তার স্ত্রী তাকে হুমকি দিতে লাগলো যে, আমি কিন্তু তোমার সব গোপন কথা মানুষকে বলে দেব। যে কথা সেই কাজ। তার স্ত্রী তারই পুলিশ বন্ধুর কাছে যে মাথার মুন্ডু পুঁতে রাখার কথা বলে দিল। সেই পুলিশ এসে জঙ্গলের মধ্য থেকে মাথার মুন্ডুটা তুলে দেখে সেটা একটা ডাব। পুলিশ বলল, এটা তো ডাব। লোকটার স্ত্রী বলল, আরে না, আমার স্বামী মাথার মুন্ডুটাকে সরিয়ে এখানে ডাব রেখে দিয়েছে। লোকটার স্ত্রীর কথা বিশ্বাস করে পুলিশ লোকটাকে উদ্দেশ্য করে বলল, ইউ আর আন্ডার অ্যারেস্ট। পুলিশের এই কথা শোনা মাত্রই লোকটা পালিয়ে যাওয়ার জন্য দিল এক দৌড়। কিন্তু দুর্ভাগ্য, বাড়ির সদর দরজায় থাকা বড়ই গাছের কাঁটা তার পায়ে বেঁধে গেল। লোকটা মাটিতে বসে আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলো, বাবা, এখন বুঝলাম কেন তুমি এই তিনটা জিনিস আমাকে করতে নিষেধ করেছিলে। কদা একটি পিঁপড়া রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, পথের মাঝে এক ফোঁটা মধু পড়ে থাকতে দেখে পিঁপড়াটির খেতে ইচ্ছে করলো। সেই মধুর ফোঁটার কাছে গিয়ে অল্প একটু মধু খেলো। তার কাছে মধু এতটাই সুস্বাদু লাগলো যে সে অল্প একটু খেয়ে সন্তুষ্ট হতে পারল না। আরও একটু মধু খাওয়ার লোভে সে মধুর ফোঁটার উপর চড়ে বসলো। মনের সুখে মধু খেতে খেতে তার পেট ভরে গেল, কিন্তু ততক্ষণে তার শরীর ও পা মধুর মধ্যে আটকে গেছে। সে অনেক চেষ্টা করেও মধুর ফোঁটা থেকে বের হতে পারল না। মধুর মধ্যেই ডুবে দম বন্ধ হয়ে সে মারা গেল। গল্পের শিক্ষণীয় বিষয়, এই গল্পটি আমাদের জীবনের প্রতিচ্ছবি। এখানে মধু হলো দুনিয়ার ভোগ বিলাস এবং পিঁপড়াটি হলো মানুষ। আমরা অনেক সময় দুনিয়ার মোহে এমনভাবে জড়িয়ে পড়ি যে অল্পতে সন্তুষ্ট হতে পারি না। আরও বেশি পাওয়ার লোভে আমরা এমন কিছু করে ফেলি যা আমাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। আমাদের মনে রাখা উচিত যে কোনো কিছুর প্রতি অতিরিক্ত লোভ বিপদ ডেকে আনে। এই একটি বিশাল পাহাড়ের চূড়ায় একটি ঈগল তার বাসা বানিয়েছিল। সে ছিল খুব শক্তিশালী এবং শিকার করতে তার কোনো জুড়ি ছিল না। আকাশে উড়লে তার বিশাল ডানা দেখে সবাই ভয় পেত। পাহাড়ের নিচে একটি ছোট কাক ঈগলকে দেখত আর ভাবত, ইস, যদি আমিও ঈগলের মতো উড়তে পারতাম আর ওর মতো শিকার করতে পারতাম। একদিন ঈগল আকাশ থেকে একটি ছোট ভেড়ার বাচ্চাকে ছোঁ মেরে নিয়ে যাচ্ছিল। কাকটা এটা দেখেই খুব অবাক হলো। সে ভাবল, ঈগল যদি এটা পারে তাহলে আমিও পারবো। পরের দিন কাকটা একটি ভেড়ার খড়ের কাছে গেল। ঈগলের মতো সেও ভেড়ার বাচ্চার উপর ঝাঁপিয়ে পড়ল। কিন্তু হায়, ঈগলের মতো তার নখগুলো ধারালো ছিল না, আর সে ছিল অনেক দুর্বল। ভেড়ার লোমে তার পা আটকে গেল। ভেড়ার রাখাল কাকটাকে দেখতে পেয়ে খুব মজা পেল। সে কাকটাকে ধরে ফেলল। কাকটা তখন বুঝতে পারল বড়দের অনুকরণ করতে গিয়ে নিজেকে বিপদে ফেলাটা বোকামি।
আমাদের সবার নিজস্ব ক্ষমতা আছে, আর সেই ক্ষমতাকেই কাজে লাগানো উচিত। একদিন দুপুরে একটি সিংহ গাছের নিচে ঘুমাচ্ছিল। হঠাৎ একটি ছোট ইঁদুর তার শরীরের ওপর দিয়ে দৌড়াদৌড়ি শুরু করলো। এতে সিংহের ঘুম ভেঙে গেল। সে প্রচণ্ড রেগে গিয়ে তার থাবা দিয়ে ইঁদুরটিকে ধরে ফেলল এবং তাকে মেরে ফেলতে চাইল। ইঁদুরটি তখন সিংহের কাছে অনুরোধ করে বলল, দয়া করে আমাকে ছেড়ে দিন মহারাজ। আমি যদি আজ বেঁচে যাই তাহলে আমি আপনার এই উপকারের কথা কোনোদিন ভুলব না। আমি একদিন আপনার এই উপকারের প্রতিদান দেব। ইঁদুরের এই কথা শুনে সিংহ হো হো করে হেসে উঠল। সে ভাবল, এই ছোট্ট ইঁদুর কিভাবে আমাকে সাহায্য করবে। তবুও সে দয়া করে ইঁদুরটিকে ছেড়ে দিল। কিছুদিন পর সিংহ বনের মধ্যে শিকারীদের পাতা একটি জালে আটকা পড়ল। সে জাল থেকে বের হতে পারছিল না এবং প্রচণ্ড গর্জন করছিল। ইঁদুর সিংহের গর্জন শুনে সেখানে ছুটে এল। সে তার ধারালো দাঁত দিয়ে দ্রুত জালের দড়িগুলো কেটে দিল। সিংহ মুক্ত হলো এবং ইঁদুরের বুদ্ধিমত্তার জন্য তার প্রতি কৃতজ্ঞ হলো। এই গল্পের শিক্ষণীয় বিষয় হলো, কোনো প্রাণী বা মানুষকেই ছোট করে দেখা উচিত নয়, কারণ বিপদের সময় যে কেউ আপনার উপকারে আসতে পারে। এই গল্পটি এক গ্রীষ্মের দুপুরে একটি পিঁপড়ে খুব তৃষ্ণার্ত ছিল। সে নদীর পাড়ে জল খেতে গেল। হঠাৎ জলের স্রোতে সে ভেসে যেতে লাগলো এবং বাঁচানোর জন্য চিৎকার করতে শুরু করলো। একটি গাছের ডালে বসে থাকা একটি ঘুঘু এই দৃশ্য দেখতে পেল। সে তাড়াতাড়ি একটি পাতা ছিঁড়ে পিঁপড়ের কাছে ফেলে দিল। পিঁপড়েটি সেই পাতা ধরে কোনোরকম সাঁতরে পাড়ে পৌঁছাল এবং ঘুঘুকে ধন্যবাদ জানাল। কিছুদিন পর একজন শিকারী ঘুঘুকে শিকার করার জন্য লুকিয়ে গাছের আড়ালে তার দিকে তীর তাক করল। পিঁপড়েটি এটা দেখতে পেল। সে দ্রুত শিকারীর পায়ে কামড় দিল। শিকারীর মনোযোগ সরে গেল এবং তার লক্ষ্য ভ্রষ্ট হলো। এই সুযোগে ঘুঘুটি উড়ে পালিয়ে গেল। ঘুঘু পিঁপড়েকে তার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ জানাল। শিক্ষণীয় বিষয়, একটি ছোট উপকারও বড় বিপদে আমাদের সাহায্য করতে পারে। তাই সবসময় অন্যের প্রতি দয়াশীল হওয়া উচিত।